এখনও রথযাত্রা স্টার্ট হয়নি, কিন্তু ভিড়ের অবস্থা দেখতে পাচ্ছেন। আমি আর বেশি দূর যাচ্ছি না, তো ওই যে পিছনে রথ। হ্যালো, গুড মর্নিং। এখন আমি আছি শালিমার স্টেশনে। আর আজকে 26শে জুন, আগামীকাল 27 জুন। এই বছর মানে 2025 সালের রথযাত্রা, যেটা পুরীতে কিন্তু দারুণ ধুমধাম করে করা হয়। পৃথিবীর সবথেকে প্রাচীনতম একটি মন্দির হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আর সেই মন্দিরেই রথযাত্রা দেখবো বলে হঠাৎই দুদিন আগে প্ল্যান করলাম। তো টিকিট তো পাচ্ছিলাম না, তারপর গতকালকেই আমি তৎকালে টিকিট কাটলাম। তো অন্যান্য জায়গায় টায়ার করিনি, আমি চেষ্টা করেছি ধৌলি এক্সপ্রেসে। আর যথারীতি পেয়ে গেছি ধৌলি এক্সপ্রেস। এই শালিমার থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল 9:15 এই শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ছাড়ে। আর যা টাইমিং দেখলাম হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে, 6:30টার সময় পুরীতে পৌঁছে যাচ্ছে। তো সেখানে যাই, সেখানে গিয়ে দেখি কি হোটেলের ব্যবস্থা আছে। একটা থাকার তো জায়গা করতেই হবে, না হলে রাস্তাঘাটেই কাটাতে হবে, কোনো উপায় নেই। আর তারপর আগামীকাল চেক আউট করে নেবো, একদিনের জন্যই নেব। তারপর রথ দেখবো, দেখে আপনাদেরকেও দেখাবো। আমি একা না, আপনাদেরকেও দেখাবো ওখানকার কেমন রথ হয়। তো এবার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখন সময় হয়েছে 8:35। এখনও আমার হাতে আধ ঘন্টার একটু সময় বেশি আছে, তাই একটু বাইরে ঘুরছি। বাট আজকে কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছি ভালো আছে, কারণ আজকে রোদ বেশি নেই, মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর রোদ বেরোচ্ছে। তো মোটামুটি ওয়েদার কিন্তু ভালো, মনোরম পরিবেশ, গরম খুব একটা বেশি লাগবে না। আমার তো অ্যাকচুয়ালি সেকেন্ড সিটারের টিকিট রয়েছে, তো আমার একটু বেশি চিন্তা, যদি গরম বেশি পড়ে যায় তাহলে হাল খারাপ হয়ে যাবে। তো আর কথা বেশি বাড়াবো না, এবার স্টেশনের দিকে যাব, ট্রেনে উঠবো, তারপর রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। এই হচ্ছে ভেঙ্কটেশ্বর আর বালাজি মন্দির। আর এই মন্দিরটা এবার দেখাচ্ছি একবার আপনাদেরকে। এই দেখুন, ভিতরটা আগে দিয়ে যাচ্ছি, তারপর আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। দেখুন মন্দিরে যে স্ট্রাকচারটা পুরো তৈরি করা হয়েছে, অনেকটা সাউথের যে মন্দিরগুলো যেমন হয় ঠিক ওই রকম টাইপের। আমি 8:30 বাজে, মানে 8:35 মতো বাজে। এখন তো আমার ট্রেন আছে 9:15-তে। তার আগে আমি হঠাৎ চোখে পড়লো, তো মন্দিরগুলো সব এখন বন্ধ রয়েছে। তাও একবার দেখিয়ে দিচ্ছে, এইটা দেখুন মেন মন্দিরটা, মূল মন্দিরটা মানে এইটাই। উপরে ধোঁয়া উঠছে ওখানটায়, ওই যে ওইখানটায় ধোঁয়া উঠছে। আর এই মন্দির হচ্ছে এইটাই, দুটো বড় গম্বুজ আছে দুদিকে। আর এইখানটায় দেখুন সেই মন্দির, একটু আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পলের মন্দির, আর ভিতরে স্বয়ং ভগবান বিরাজমান। আর বেশি লেট করবো না, আমাদের এখন ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস 9:15-তে। সেই ট্রেনে করেই পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। আর এখন পুরী স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়। এক সাইড দিয়ে ঘুরিয়ে দিল আমাদের বেরোনোর রাস্তাটা, যে দিক দিয়ে বেরোই সচরাচর সেই দিক দিয়ে বের করতে দিল না আজকে। আর 9:15 সময় ট্রেন ধরেছিলাম সেই ধৌলি এক্সপ্রেস শালিমার থেকে, আর এখন পৌঁছালাম মোটামুটি পারফেক্ট টাইমেই পৌঁছেছি। 10-15 মিনিট এদিক এদিক হয়েছে। বাট আজকে ট্রেনে মারাত্মক ভিড়, সেই কুম্ভমেলার কথা মনে করিয়ে দিল, যে কুম্ভমেলার সময় ট্রেনে যেমন ভিড় হচ্ছিল ঠিক তেমনই আজকে ভিড় দেখতে পারলাম। বাট আমি ট্রেনে আসার পথে আমি অনলাইনে হোটেল বুকিং করে ফেলেছি, 950 টাকা নিয়েছে। যা লোকেশান দেখালো মন্দির থেকে হাঁটা পথে 5 মিনিট কাছাকাছি। বাট যা ছবি দেখলাম খুব একটা ভালো হোটেল না, অর্ডিনারি হোটেল। বাট এইটা যে পেয়েছি এইটাই আমার পক্ষে অনেক, একা এসছি এইটাই আমার কাছে অনেক। আর যাই হোক, এবার আমি রওনা দেবো হোটেলের দিকে। কোনো অটো বা টোটো আশা করি নেবো না, কারণ একা গেলে খরচাটা অনেক বেশি পড়ে যাবে, মোটামুটি 250-300 টাকাই পড়ে যাবে। তো শেয়ার বা অন্যরকম কোনো মাধ্যমে যাতায়াতের চেষ্টা করবো। তো যাওয়া যাক, দেখি কী করে যাওয়া যাক, তারপর হোটেলটা আপনাদের দেখাচ্ছি। একটা রিক্সাওয়ালাকে বললাম আমি যে হোটেলটা বুক করেছি সেটা যাওয়ার জন্য 300 টাকা চাইছে, আমার কাছে অনেকটা বেশি লাগলো। তাই দেখি আরও কমে পাওয়া যায় কি না। আজকে মানে রথের আগের দিন, আজকে দিনে সব কিছুর দাম থাকবেই, তো চেষ্টা করছি যতটা কম করা যায়। তো এখন এসে পড়েছি যেই রুমটা আমি বুক করেছিলাম। এই দেখুন রুমটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রুম আমি যেটা বুক করেছিলাম। 950 টাকা পড়েছিল। ট্রেনে আস্তে আস্তে মেক মাই ট্রিপ থেকে আমি এটা বুক করি, 950 টাকা পড়েছে, কম দামই পড়েছে মোটামুটি বলতে গেলে, যেহেতু রথ আছে সেই সময়। বাকি তো রুমই পাচ্ছিলাম না, এক একটা রুম 4000, 4.5, 5, যেমন যে যা পাচ্ছে তেমনভাবে রেট আছে, স্বাভাবিক। এখন রথ বলে কথা, সব দাম তো বাড়বেই। তো যাই হোক, মাথা গোজার মতো একটা জায়গা পেয়ে গেছি। জাস্ট এখন রাত্রেবেলা পৌঁছেছি, 7টা বাজে। কালকে 8টার সময় চেক আউট করে দেবো। আর এনাদের সঙ্গে কথাবার্তাও বললাম যে ব্যাগপত্রটা আমি রেখে দেবো, জাস্ট আমি রথযাত্রাটা দেখবো, কভার করবো, ব্যাস। তারপর ব্যাগ নিয়ে আমি আবার ট্রেন
ধরতে বেরিয়ে পড়বো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। খুব একটা ভালো না, মোটামুটি লেভেলের হোটেল। আর আমি স্টেশন থেকে হেঁটে হেঁটেই চলে এলাম, 2 কিলোমিটার দেখলাম। এক একজন দেখি 300 টাকা, কেউ 400, একজন তো 500 টাকাও চেয়ে বসেছে। শুনেই তো একদম বুকে আমার হার্ট ফেল হয়ে যাচ্ছে। আমি বললাম না ভাই, অত আমার দরকার নেই, আমি হেঁটে হেঁটেই চলে যাব, স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমার এমনি অভ্যাসও আছে হাঁটার। তো 2 কিলোমিটার হেঁটে নিলাম, গুগল লোকেশন মারলাম, তারপর পুরো দেখতে দেখতে এখানে চলে যাবো। এবার একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে আমি বিচের দিকে যাবো, একটু ঘুরবো। রাত্রেবেলায় 11টা অবধি খোলা রাখে, বাইরেই খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে এই পুরী সেই বিখ্যাত রথযাত্রা, এখন হোটেল আমি চেক আউট করবো। আর গতকালকে রাতের বেলা আমি এখানে আসার পর আর ভিডিও করিনি, পুরোটাই রেস্ট নিই, বাইরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ আজকে সকালে উঠতে হবে, অনেকটাই কাজ আছে। আর হোটেল আমি চেক আউট করে দেবো 8টার সময়, আর এখন আর 10 মিনিট মতো বাকি আছে 8টা বাজতে। তো ব্যাগটা আমি হোটেলেই রেখে দিয়ে যাব, ওদেরকে বলেছি, ওরা বলছে ঠিক আছে ব্যাগটা রেখে দিয়ে যেতে পারেন। বা আমি ক্যামেরা আর মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার সঙ্গে রাখবো। তো সবার প্রথমে আমি মন্দিরে যাব, কারণ এই হোটেল থেকে মন্দির মাত্র 5 মিনিট দূরে। তো সবার প্রথমে মন্দিরে গিয়ে একবার দেখবো কী অবস্থা রয়েছে, তারপর ওখান থেকে চলে যাব সমুদ্র বিচের দিকে। আবার ওখান থেকে আমি আবার যখন রথযাত্রার টান হবে, মানে রথের টান হবে, তখন আবার ঠিক এই সময় এসে যাবো। তো যথাসম্ভব এই 2টো নাগাদ রথের টান হবে। তার আগে তো সব যে সমস্ত অনেক কার্যক্রম চলে সেগুলো চলবে, পুজো পাঠ, তারপর প্রচুর লোকের এখন ভিড় শুরু হয়ে গেছে। তো চলুন এখন আমি হোটেলটা চেক আউট করে নিই, তারপর আপনাদের আগে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করাই। 5 মিনিটের রাস্তা, যেটা আমার হোটেল থেকে 5 মিনিট লাগতো, সেইটা আমি 50 মিনিটে এলাম। অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে, এই জন্যই যে চারিদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, এবার আসতে পারছি না। তো অনেকটা ঘুরে ঘুরে আলটিমেট আসতে পারলাম, প্রায় 50 মিনিট মতো সময় লেগে গেল। আর এখানে আসার পর একটা অন্যরকম সমাগম দেখতে পাচ্ছি। আর আপনাদের আগেই বললাম যে আমি আবার সমুদ্রে যাওয়ার চেষ্টা করবো, বাট আজকে মনে আর হবে না, কারণ একবার যদি বেরিয়ে যায় এখানে আর প্রবেশ করতে পারবো না। তো যাই হোক, এবার এই দিকে পরিবেশটা একবার দেখাচ্ছি। সব চারিদিকে হরে কীর্তন নাম নেওয়া হচ্ছে, তারপর একটা জল স্প্রে করছে দেখছি। এমনিতেও ওয়েদার আজকে কিন্তু একদম ঠান্ডাই রয়েছে, কেন মেঘাচ্ছন্ন আকাশ। আর বডি স্প্রের মতো স্প্রে করছে, এটা তো স্যানিটাইজার না এটা জল আছে বুঝতে পারছি না। ওই এ হচ্ছে জল স্প্রে করছে। রথে দেখুন এইখানে সব ফার্স্ট এড সেন্টারও রয়েছে, যারা কেউ অসুস্থ হয়ে পড়ে যাবে তো তাদের জন্য সেরকম ব্যবস্থা করা রয়েছে। তার সঙ্গে অনেক যে সেবা সংস্থানগুলো আছে তারা ফ্রিতে এখানে কিন্তু খাবার দিচ্ছে, মানে সেবা করছে। এই দেখুন লাইন পড়েছে কত, এবং মেডিকেল সুবিধাও কিন্তু রয়েছে, প্রচুর লাইন পড়েছে। এবার আমি বেরোতে পারবো না, আমাকে এবার ঘুরে যেতে হবে এদিক দিয়ে। এখানে দেখতে পাচ্ছি এবিভিপির অনেক ভলেন্টিয়ার রয়েছে, যারা এই রথের দড়ি যখন টানবে তো ফ্রিতে সার্ভিস যারা দেয়, তো তাদের জন্য এই এবিভিপি রয়েছে, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ যাদের পুরো নাম বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছি সেই জল স্প্রে করছে সবাইকে ঠান্ডা করার জন্য। এখনও রথযাত্রা স্টার্ট হয়নি, কিন্তু ভিড়ের অবস্থা দেখতে পাচ্ছেন। আমি আর বেশি দূর যাচ্ছি না, তো ওই যে পিছনে রথ, চেষ্টা করবো একটু জুম করে দেখিয়ে দেওয়ার। তো প্রথমবার দর্শন হলো, এতদিন টিভিতে দেখতাম, এবার নিজেও এলাম, আর আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি পুরীর রথযাত্রা, যেখানে আমি এতদিন টিভিতে ছোটোবেলা থেকে দেখে আসতাম যে 3টে রথ এরকম টানা হতো। তো সেটা এবার চোখে দেখতে পারলাম, আর সঙ্গে প্রভুর মন্দির। তো প্রভু এখনও রথে ওঠেনি, এখনও দুপুরবেলা উঠবে, এখন সকাল এই 9:30 মতো বাজে।
এবার আমি আবার ওইদিকে যাবো, তারপর আবার আসছি আমি। এখন বেলা 11টার মতো বাজে, রথের এখানেই ছিলাম, থাকতে থাকতে এবার খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তাই সামনে দেখলাম একটা ভেজ হোটেল রয়েছে, তো সেখানে 100 টাকা করে থালি, ভাত ডাল সবজি পাঁপড় আর অনেকগুলোই দিচ্ছে দেখলাম, কিছু করার নেই, খেয়ে নিতে হবে আগে, তারপর আবার দুপুরবেলা রথে টান হবে, তখনও দেখতে হবে। পুরীর রথ যখন বেরোবে তার সঙ্গে সঙ্গে আগে এরকম ছোট ছোট অনেক রথ যায়, তো আমরা লোকালে আমাদের ওখানেও দেখেছি, তো এখানেও সেই জিনিসটাই দেখছি যে রথ তো এখনও স্টার্ট হয়নি, আর তার আগে এখানে আগে ছোট ছোট একটা দুটো করে রথ এসে গেছে, তারা আগে আগে যাবে, তারপর মেন যে রথ সেটা যাবে। এখানে প্রচুর দেখছি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে, অনেকেই আসছে অসুস্থ হয়ে পড়ছে, তো তাদের জন্য দেখলাম প্রচুর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, একটার পর একটা গাড়ি যাচ্ছে, আবার একটার পর একটা আসছে, এই কথা বলতে বলতে আরেকটা আসছে। কিন্তু এখানকার সার্ভিস যথেষ্ট ভালো, যে অন্যান্য জায়গায় যেরকম আমাদের ব্যবস্থাপনা খুব একটা ভালো থাকে না, বাট এখানকার দিকে ব্যবস্থাপনা খুব ভালো। অ্যাম্বুলেন্সের জন্য সবাই জায়গা ছেড়ে দিচ্ছে, নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গা ধরেই তারা এগিয়ে যাচ্ছে। রাস্তায় ভিডিও করতে করতে এই ভাইরা দেখলাম জল দিচ্ছে সবাইকে, এই আমাকে একটা জলের বোতল দিল, তো দরকার ছিল, সঠিক সময় পেয়ে গেলাম। চেষ্টা করছি, প্রচুর ভিড়, এখন যাওয়া খুব মুশকিল হচ্ছে, আর চেষ্টা করে যাচ্ছি দেখি কতটা যেতে পারি। বেশি দূর আর চেষ্টা করলাম না, কারণ বেশি দূর গেলে আর বেরোতে পারবো না, তার জন্য এবার রিটার্ন সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, তারপর আবার ওই দিক দিয়ে দেখি কী করা যায়। এবার রথযাত্রা এত বৃষ্টি হচ্ছে, তো এখন ওয়েদার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা যতটা গরম লাগছিল, বাট এখন আর লাগছে না, এখন প্রায় 12টা বাজতে চলে, সেই 2-3টে নাগাদ রথ টানবে। আর এখানে তো 3টে রথ আপনাদের দেখাচ্ছি আমি, একবার স্ক্রিনে দেখে নিন। সুভদ্রা, বলরাম, মানে বোন সুভদ্রা, বলরাম দাদা আর জগন্নাথ দেবের 3টি রথ আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টি রথই কিন্তু সেই 3টের পর রাস্তায়, মানে সময় যখন হবে তখন ছাড়বে। আপাতত দাঁড়িয়ে আছি রাস্তায় একটা জায়গায়, সকাল এই 8টা থেকে আমি বেরিয়েছি, সেই একবার এ পাক একবার ও পাক যাচ্ছি। মাঝে একটা জায়গায় বসেছিলাম, ওখানে কারোর সঙ্গে মানে কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, তো বৃষ্টি যখন পড়ছিল সে সময়টা, এখন একটু থেমেছে, তাও টিপ টিপ করে বৃষ্টি পড়ে চলেছে। রথযাত্রাতে যারা এখানে এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা রয়েছে দেখুন, ওইখানে সবাই রয়েছে, তারা হচ্ছে সবথেকে বেশি সৌভাগ্যবান। তারা এত ভালো একটা সেফ প্লেসে দাঁড়িয়ে এখানে রথযাত্রা দেখতে পারবে। আর এই তো দেখতে পাচ্ছেন কত লোকের ভিড়। আর একজন মনে হচ্ছে অসুস্থ হয়েছে, ওখানে দেখলাম অ্যাম্বুলেন্স গেল, আর এনারা দেখুন লাইন ধরে রেখেছে এখানটায়, যে মাঝে যেন লোক না ঢুকতে পারে, কেউ এমার্জেন্সি কিছু হলে গাড়ি যেন খুব তাড়াতাড়ি এখান থেকে পাস করতে পারে।
তো এই হচ্ছে দেখুন এবিভিপি, এদের দেখতে পাচ্ছি আরও অনেক সংগঠন রয়েছে, তারা দেখি এখানে ফ্রি এই ভলেন্টিয়ারি করছে। এনএসএসকে দেখলাম, এবিভিপিকে দেখলাম, আরও অনেকে দেখলাম, আরএসএসকে দেখলাম এখানে, তারা হচ্ছে ফ্রিতে ভলেন্টিয়ারি করছে, সবাইকে সেবা দিচ্ছে এইখানে। আর অনেকে নিজে থেকেও দেখলাম এই জল ছেটাচ্ছে স্প্রে করে, এই দেখুন এই একজন দাদা থেকে স্প্রে করছিল। কষ্ট করে ঠাকুরের দর্শন ফাইনালি পেলাম, মানে ঠাকুরের দর্শন বলতে রথের দর্শন, 3টে রথেরই দর্শন মোটামুটি আমার হয়ে গেছে। আর লেট হয়ে গেছে, আমি ভেবেছিলাম বিকেল 6টা নাগাদ হয়তো দেখতে পেয়ে যাবো, বাট আলটিমেট সেটা হলো না, সেটা দেখলাম ওই 7টা মতো বেজে গেল আলটিমেট। তো আমার অটোমেটিক দেরি হয়ে গেছে বলতে আমার 8টা 15তে পুরী আর হাওড়ার মধ্যে যে সুপারফাস্ট ট্রেনটা আছে সেইটার টিকিট রয়েছে। এবার ওখান থেকে আসতে আমার দেরি হয়ে যাবে, তো কিছু করার নেই। এবার তাড়াতাড়ি ওখান থেকে হোটেলে গেলাম, হোটেল থেকে ব্যাগটা নিলাম, ব্যাগটা ওখানে রাখা ছিল, ব্যাগটা নিয়ে এবার একজন দাদার সঙ্গে দাদার সঙ্গে একজন দেখা হলো, তো এই দাদার সঙ্গেই এখন চলে যাচ্ছি পুরী স্টেশনের দিকে। তো এই ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কিছুই হলো না, সেই সকালবেলা খেয়েছি, তারপর থেকে আর খাওয়া দাওয়া কিছুই হয়নি। দেখি স্টেশনের সামনে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে পারে কিনা। আর ভিডিওটা শেষে বলবো, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধব সবার সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই, জয় জগন্নাথ বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।